জয় হিন্দ স্টুডেন্টস, ওয়েলকাম টু ট্র্যাক টু সাকসেস। আমার নাম মধুসূদন শাহ আর আমি রেলওয়ে এনটিপিসি 2019 ব্যাচে সিলেক্টেড। তো আজকে আমি তোমাদের যে কোয়ারিগুলো ছিল সেই কোয়ারিগুলো নিয়ে আলোচনা করব, আর ম্যাথ রিজনিং এইসবের অ্যাডভান্স লেভেলে এখন কি করে যাব সেই সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ম্যাথের জন্য তোমাদের সবচেয়ে প্রথমে ম্যাথটা শুরু করি। ম্যাথের জন্য তোমাদের সবচেয়ে প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হলো, তখন বলেছিলাম সবার প্রথমে যে জিরো টু হিরো যে ব্যাচটা আছে, প্লেলিস্টটা আড্ডা 247 চ্যানেলে অ্যাভেলেবেল আছে, শান্তনু শুক্লার স্যারের করানো ম্যাথটা। তো সেটাতে তোমাদের একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যেত। এবার তারপরে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে যে কোনো বই আর.এস. আগারওয়াল হোক বা যে কোনো ম্যাথ বুক নিয়ে পুরো বেসিক যে ম্যাথগুলো হয় সেই জিনিসগুলো করতে। তো এটা প্রথম তোমাদের কাজ ছিল আর.এস. আগারওয়াল করা অ্যান্ড জিরো টু হিরো ব্যাচটা দেখে তোমাদের কম্পিটিটিভে কীভাবে ম্যাথ অ্যাটেম্প্ট করতে হবে সেই জিনিসটা দেখা। এবার তোমাদের নেক্সট স্টেপ যেটা থাকবে, মানে আমি যেটা ফলো করেছিলাম সেটা হলো, আভাস সেনি স্যার আছে, আভাস সেনি স্যারের নিচোর্স কিছু ভিডিও আছে। নিচোর্সে ভিডিও বলতে সেখানে তোমার একদম লো টু অ্যাডভান্স লেভেল ম্যাথ আছে। আর নিচোর্সে তোমার সব সাবজেক্ট আছে, মানে সব টপিক আছে, যেমন জিওমেট্রি ফুল নিচোর একটা ভিডিও আছে, অ্যারিথমেটিক আছে, ট্রিগোনোমেট্রি আছে। অনেকে ট্রিগোনোমেট্রি নিয়ে জিজ্ঞেস করছিল যে প্রবলেম হয় ট্রিগোনোমেট্রি ছাড়াটা ঠিক হবে কিনা। তো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে কোনো টপিক ছাড়াই ঠিক হবে না। তো তোমরা সবগুলো টপিক, এখন অনেক টাইম আছে, তোমরা সবগুলো টপিক খুব ভালো করে করো। আর নিচোর্সের ভিডিওগুলো তোমরা খুব ভালো করে দেখো আর খাতায় নোট করো। সেই জিনিসগুলোর নিচোর্সের পিডিএফগুলো স্যারের ইয়েতে টেলিগ্রামে অ্যাভেলেবেল আছে, বা আমি অ্যাভেলেবেল করিয়ে দেবো। তো তোমরা নিচোর্সের ভিডিওগুলো খুব ভালো করে দেখো। এটা আমি নিজেও ফলো করেছিলাম, এটা খুবই কাজে দিয়েছিল আমার। তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু তোমরা এটা দেখো, নাহলে এটা যদি ফার্স্টে কেউ দেখতে যাও বুঝতে পারবে না, অনেক কিছুই বুঝতে পারবে না। তো এটা তোমাদের ম্যাথের জন্য আমি তারপর যেটা করেছিলাম, নিচরটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম। করার পরে দেন প্র্যাকটিস বুক, যদি অনেকের কোয়ারি থাকছে যে প্র্যাকটিস বুক কী করবো, তাহলে তোমরা ম্যাথের জন্য প্র্যাকটিস বুক, পিনাকেলের একটা প্র্যাকটিস বুক আছে, পিনাকেলের টিসিএসের বই এটা। তো পিনাকেলের এই প্র্যাকটিস বুকটা তোমরা নাও প্র্যাকটিসের জন্য। এবার দেখো, তোমাদের আরআরবি এনটিপিসি এক্সামটা কন্ডাক্ট করে টিসিএস, আর সিজিএল এক্সামটা কন্ডাক্ট করে টিসিএস। সিজিএল, সিএইচএসএল, এসএসসির ম্যাক্সিমাম এখন টিসিএসই কন্ডাক্ট করে। তো কোশ্চেন প্যাটার্ন প্রায় সেমই থাকে, ঠিক আছে। তো প্র্যাকটিস বুকের জন্য বেস্ট প্র্যাকটিস বুক তোমাদের পিনাকেলের প্র্যাকটিস বুক যেটা আছে ম্যাথের, সেটা হবে। তাহলে ম্যাথের পুরোটা হয়ে গেল যে কী করতে হবে। দেন আসি রিজনিংয়ে। দেখো, রিজনিংয়ের জন্য আমি যেটা ফলো করেছিলাম, প্রথমে তো আমি প্র্যাকটিসে চলে যাইনি, কারণ প্র্যাকটিস করার জন্য আমার অ্যাপ্রোচগুলো জানা দরকার, যে রিজনিংটা আমি করবো তো কোন অ্যাপ্রোচে করব। তো সেই অ্যাপ্রোচগুলো জানার জন্য তোমাদের আগে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো রিজনিংয়ের জন্য আমি যেটা ফলো করেছিলাম, সোনাল ম্যামের সোনাল ম্যাম সোনাল ম্যামের রিজনিংয়ের ক্লাস ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমি ডিসক্রিপশানে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এই নিচরের ক্লাসগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। আর সোনাল ম্যামের রিজনিংয়ের একটা প্লেলিস্ট আছে, সেটা আমি দিয়ে দেবো। এই রিজনিংটা সিজিএল বেসিসের, মানে সিজিএল বেসের উপর করে রিজনিংটা। তো রিজনিংটা এখানে খুব ভালো করে করেছিলেন ম্যাম। আমি এই পুরো ক্লাসটা করেছিলাম খুব ভালো করে। তো রিজনিংয়ে আমার আর সেরকম প্রবলেম হয়নি। তারপরে যখন তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে, দেন তোমরা প্র্যাকটিসে যাবা। আগে যদি কেউ প্র্যাকটিসে চলে যায় তাহলে কিন্তু পাজলড হয়ে যাবে যে আমি এটা কোন অ্যাপ্রোচে করবো বা কী করবো। তাহলে রিজনিংয়ের জন্য তোমরা সোনাল ম্যামের রিজনিংয়ের ক্লাসটা দেখতে পারো আগে পুরোপুরি। এবার আসি বইয়ের কথায়। অনেকে বলছে যে একটা কম্বাইন্ড কোনো বই যদি হয় তাহলে কী করে, কোন বইটা ভালো হবে। তো দেখো, লুসেন্টের বই যেটা আছে, লুসেন্টের বই হিন্দিতে অ্যান্ড ইংলিশে অ্যাভেলেবেল আছে। আর তরুণ গোয়ালের বইটা যেটা আছে সেটা ইংলিশেও আছে অ্যাভেলেবেল, আর বাংলাতে অ্যাভেলেবেল আছে। তো বাংলার জন্য যারা বই বলেছিল তারা তরুণ গোয়ালের বইটা নিতে পারো। এটার মধ্যে তোমার সবগুলো সাবজেক্ট কম্বাইন্ড আছে বইটা। কিন্তু ভালো করে শোনো, লুসেন্টের বই হোক বা তরুণ গোয়ালের বই হোক, এই দুটাতে কন্টেন্ট প্রচুর আছে, প্রচুর ভাস্ট কন্টেন্ট। তো তোমাদের, আর যেহেতু এই দুটো বই ওয়ান লাইনের বই, ঠিক আছে, তরুণ গোয়ালটা একটু ডিসক্রিপটিভ আছে, কিন্তু লুসেন্টটা পুরোপুরি ওয়ান লাইনের বা টু লাইনের বই। তো এখানে তুমি অনেকগুলো কন্টেন্ট পাবা বা অনেকগুলো তুমি ইনফরমেশান পাবা, ঠিক আছে।
তো এটা তোমরা হাতে রাখবা, এটা হোক বা এই বইটা হোক। আমি তরুণ গল্পটা প্রথমে ফলো করতাম, কিন্তু আমি বেশি দিন এটা পড়ি নাই, কারণ অনেকটা ভাস্ট ছিল। তো তারপরে আমি লুসেন্টটাও রেখেছিলাম, তাও লুসেন্টটা থেকে পড়েছিলাম কিছুটা। তো এই দুটোর মধ্যে কোনো একটা বই তোমাদের কাছে থাকা দরকার, কারণ এখানে তুমি ইনফরমেশান বেশি পাবা। আর দেখো, এইসব এক্সামে না তোমার কাছে যত ইনফরমেশান থাকবে তত ভালো। অনলাইনের ইনফরমেশানগুলো খুব কাজে দেয়। দেন এবার আছে মক টেস্টে। তাহলে এখানে বুঝতে পারলা যে বাংলা বইয়ের জন্য যারা বলেছিল তারা তরুণ গোয়ালের বাংলা বইটা নিতে পারো। তরুণ গোয়ালের বাংলা বইটা দিয়ে পড়া স্টার্ট করলে তোমরা বুঝতে পারবা যে কী কী থাকছে বা কী করতে হবে। ওকে, দেন আসে মক টেস্টে। দেখো, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের এখনও সিলেবাসই কমপ্লিট হয়নি ঠিকঠাক করে আশা করি। তো তারা ফার্স্টে সিলেবাস কমপ্লিটে পুরোপুরি ফোকাস করো। সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিট করানো, যেমন রিজনিংয়ের হয়ে গেল, দেন হচ্ছে ম্যাথের হয়ে গেল, জিকের যে পোর্শনগুলো আমি যেভাবে বলেছিলাম, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, আমি সবগুলোর পার্টিকুলার ইন্ডিভিজুয়াল করে বলে দিয়েছিলাম যে কী করে কী করতে হবে। আমি ওটার আরও আলাদা আলাদা করে বলে দেবো আরও ডিটেলসে, যদি কারো ডাউট থাকে। তো মক টেস্টের জন্য তোমরা কি করবা, মক টেস্ট তোমরা পারলে উইকে একটা করে দাও। উইকে একটা করে দাও, বা আরেকটা আমি উপায় বলতে পারি যে সাপোজ ধরো তোমরা হিস্ট্রিতে কোনো একটা চ্যাপ্টার পড়লে, আজকে বুদ্ধ জৈনর যে চ্যাপ্টারটা আছে সেটা পড়লা। তো মক টেস্টে তুমি ইন্ডিভিজুয়ালি, টেক্সট বুকের মক টেস্টটা তুমি পেয়ে যাবা। সেখানে ইন্ডিভিজুয়ালি বুদ্ধ জৈনের একটা আলাদা মক টেস্ট আছে, 10টা বা 15টা কোশ্চেন থাকে। তো সেই মক টেস্টটা তুমি দিলা ইন্ডিভিজুয়াল টপিকের ওপর। তো মক টেস্টটা দেওয়ার পরে এবার মক টেস্টটা যখন অ্যানালাইজ করবা, অ্যানালাইজ করলে তুমি দেখবা ওখান থেকে আরও ছোটো ছোটো ইনফরমেশান পাচ্ছ। তো সেই ইনফরমেশানগুলো তুমি যখন নোট করছো বুদ্ধ বা জৈনর, সেখানে ইনফরমেশানগুলো একটা করে অ্যাড করতে থাকবা। এই মক টেস্ট অ্যানালাইসিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে খুবই ম্যাটার করে। মক টেস্টের বেশি মক টেস্ট অ্যানালাইসিসটা বেশি করতে টাইম লাগে। তো মক টেস্টটা দিচ্ছ, এবার ধরো কোনো কোশ্চেন তোমার অজানা মনে হচ্ছে, হতেই পারে। তো তখন সেটা তুমি তোমার কপিতে নোট করে নেবা। নোট করে এরকম ভাববা না যে আমি মক টেস্টটা আবার পরে দেবো তখন দেখে নেব, সাথে সাথে কপিতে নোট করে নেবা। আর অ্যানালাইসিস করার পরে যেগুলো ইনফরমেশান পাবা ছোটো ছোটো, সেই সব ইনফরমেশানগুলো তোমরা কপিতে নোট করবা। তাহলে এইভাবে করে মক টেস্টটা দাও, উইকে একটা করে ফুল মক টেস্ট দাও। ফুল মক টেস্ট আমি এখনও যদি দিতে মানাই করব, কারণ হচ্ছে তোমরা আগে সিলেবাসটা কমপ্লিট করো। কারণ ফুল মক টেস্ট দিচ্ছ, যদি ধরো নাম্বার কম আসে তখন তোমরা একটু ডিপ্রেশনে চলে যেতে পারো, বা হচ্ছে একটু ডিমোটিভেট হয়ে যেতে পারো। তো সেই জন্য মক টেস্টটা তোমরা চেষ্টা করো যে ইন্ডিভিজুয়াল টপিকের উপর মক টেস্টটা দেওয়ার। আর যখন দেখছো ইন্ডিভিজুয়াল টপিকে তোমার মক টেস্টটা ঠিকঠাক আসছে, তখন তুমি ফুল মক টেস্ট দাও, উইকে একটা করে। আর তোমরা এখন মেনলি ফোকাস রাখো সিলেবাস কমপ্লিট করতে। তাহলে মক টেস্টটা হলো। আর বেঙ্গলি বুক, যেটা কম্বাইন্ড বুকের জন্য যেটা বলছিল, সেটা তরুণ গোয়ালের বইটা আমি একটু আগেই বললাম। আর হিস্ট্রির জন্য তো জীবন মুখোপাধ্যায়ের বই বলেইছি। তো এখানে তরুণ গোয়ালের বইয়ের মধ্যে তুমি সব সাবজেক্ট পেয়ে যাবা। তো এভাবে করে আপাতত তোমরা প্রিপারেশানটা নাও। ম্যাথ রিজনিংটা যেভাবে বললাম সেভাবে করে করো। আর এখনই ভীষণ কিছু এফেক্ট নিয়ে নেবা না, মানে হেডেক নিয়ে নেবা না যে আমি কীভাবে করছি, ঠিক করছি কিনা। তোমরা এখন জাস্ট সিলেবাসটা কমপ্লিট করো। সিলেবাস কমপ্লিট করো, যখন রিভিশনে আসবা, প্র্যাকটিসে আসবা, তখন দেখবা তোমার অনেকটা ইমপ্রুভ হবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তো এভাবে করলে তোমরা স্টাডিটা করো। আর আমি টেলিগ্রামে তো অ্যাভেলেবেল আছি। তো কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা সেখানে করতে পারো, বা কমেন্ট সেকশানে করতে পারো। আর মিসগাইড হবা না, ঠিক আছে? অনেকে আছে মিসগাইড করবে এখন, তো মিসগাইড হবা না, ঠিকঠাক করে প্রিপারেশান নাও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।